আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে যারা স্পেনে ফ্যামিলি নিয়ে আসতে চান বা যাদের বাচ্চা আছে, ওয়াইফ আছে বা দুই বাচ্চা আছে, এরকম টাইপের আর কি, মানে টোটাল ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তাদের কি সুবিধা কি অসুবিধা সেগুলো আমি আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখবেন এবং অনেকে জানতে চেয়েছেন এই ব্যাপারে ভিডিও আছে। তারপরে আপনারা জানান যে প্রতি বছরই কিন্তু ল চেঞ্জ হয়, নিয়মকানুন চেঞ্জ হয়। তো আশা করি আজকে ভিডিওটা খুব উপকার আসবে আপনাদেরকে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। যে ভিউয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে কিন্তু A to Z সকল তথ্য দিয়ে থাকি। আপনারা অনেকে অন্য দেশ সম্পর্কে জিজ্ঞেস করেন আমাকে, কারণ অন্য দেশ সম্পর্কে আমি জানি না। শুধুমাত্র স্পেন নিয়ে, স্পেনে কীভাবে কাগজ বানাবেন, স্পেনে কীভাবে অ্যাড্রেস করবেন, A to Z সকল তথ্য আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। একমাত্র ফ্রি সার্ভিস শুধু কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। অনেকেই শুধু ফোন দেয়, শতে ফোন আসে শুধুই পেশাল পাড়ার জন্য। সুতরাং আমি ফোন ধরি না। যারা ফি দেয় এই কথাটা আমার খুব দুঃখজনক, সবাইকে বলতে হয়। তারপরে আপনারা জানেন তো এটা আমি সবসময় ভিডিওতে কিন্তু বলে থাকি যে ফ্রি সার্ভিস আমার কাছে নাই, শুধু আপনারা ফোন দিয়েন না। আর যাদের অরিজিনাল দরকার তারা ফি দিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করবেন। আর যে কোনো ব্যাপারে ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাক ভিউয়ার্স, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি পারেন কমেন্ট করেন কে কোথায় আছেন, কোন দেশ থেকে দেখতেছেন, তাহলে আমার সুবিধা হয় আপনাদেরকে আমি চিনতে। তো এবার কথা না বাড়িয়ে আসি মেন কথায়। ভিউয়ার্স, আপনারা যারা এই স্পেনে আসবেন বা স্পেনে এসে লিগেল হবেন ফ্যামিলিভাবে, সবচাইতে আপনারা আগে থাকবেন কোনটা? যেমন এই দেশে অ্যাড্রেস বানানোর পরে 2 বছর পরে আপনারা কার্ড পাইবেন, একটা নিয়ম আছে। আর একটা আছে 3 বছরের। এরকম অনেক টাইপের ল আছে। আব্বা ভিসা আছে, আম্মা ভিসা আছে, কন্ট্রাক্ট ম্যারেজ আছে, নানান টাইপের কিন্তু ল আছে। আপনারা ইচ্ছা করে লিগেল হইতে পারেন। কিন্তু এই যে যারা ফ্যামিলি সহ আসছেন, যেমন এখন বর্তমানে 2 বছর পরে কার্ড পাওয়ার পরে তারপরে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করবেন, নমিনা লাগবে, মানে স্যালারি পেপার লাগবে 6টা। তারপরে এই দেশে আনবেন, আনতে টোটাল টাইম লাগে 3 বছর, নিচে 3 বছর। ভিউয়ার্স, কথা খেয়াল করছেন? তা যদি ফ্যামিলি সহ আসেন, এই 3 বছর আগায় রইলেন, কথা একদম ক্লিয়ার পানির মতন। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন 2 বছর পরে কার্ড পাইলেন, ফ্যামিলি সহ পাইলেন, তখন তাদের আর দেশ থেকে ফ্যামিলি আনতে হইল না, হয়তো বাবা মা আনবেন। কিন্তু যারা আনেন নাই, যারা ব্যাচেলার কার্ড পাইছেন 2 বছর পরে, তারপরে ফ্যামিলি অ্যাপ্লাই করবেন, মিনিমাম এখন অ্যাপয়েন্টমেন্টে বাংলাদেশে পাওয়া যায় 2.5 বছর, 2 বছর পরে দেয়। তো টোটাল 3 বছর ধরে নেন টোটাল প্রসেসটা। তো সুতরাং ফ্যামিলি নিয়ে আসলে অনেক লাভ। আচ্ছা, গেল, এটা একটা সাবজেক্ট গেল। আরেকটা সাবজেক্ট হচ্ছে, যেমন এই দেশে যদি বাচ্চা নিয়ে আসেন, বাচ্চারা এই দেশে লেখাপড়া করলো, এই দেশের চিকিৎসা প্লাস আপনার ওয়াইফেরও চিকিৎসা এই দেশে ফ্রি, টোটাল ফ্রি এই দেশে, কোনো সমস্যা নাই। অ্যাড্রেস বানাবেন, অ্যাড্রেস বানানোর পরে মেডিকেল কার্ড বানাবেন, ওই কার্ডটা সমস্ত ট্রিটমেন্ট আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাচ্চা গেল, 2টা গেল। আরেকটা হচ্ছে 3টা, যেমন আপনারা এই দেশে অ্যাড্রেস বানানোর পরে আপনি কাজের অনুমতি তো নাই, তারপরে সবাই কাজ করে, কেউ বেকার থাকে না। তো আপনি যদি কাজ করেন, যেমন আপনার হাজব্যান্ড ওয়াইফ হইলে, বাচ্চার কথা বাদে দিলাম, বাচ্চা তো ছোটো মানুষ, হাজব্যান্ড ওয়াইফ হইলে হাজব্যান্ডে যদি কাজ করেন 1000 ইউরো বেতন পাইলে, ওয়াইফে যদি কাজ করে তার বেতন 1000, দুইজনে 2000 ইউরো বেতন পাইতেছেন কার্ড সারা অবস্থায়। এটা আর্থিকভাবে প্লাস আপনাদের থাকতে অনেক সুবিধা হবে, প্লাস অনেক ফিনান্সিয়াল সাপোর্টটা পাইবেন আপনারা। যে ফিউচারে কিছু করতে হলে, এই দেশে ব্যবসা দিবেন বা বাসা বাড়ি কিনতে গেলে অনেক সাপোর্ট, বুঝেনই তো, ফিনান্সিয়াল সাপোর্টটা পাইবেন, কারণ 2জন আসলে অনেক সুবিধা। আচ্ছা, গেল। আর 2জন আসলে যেমন বাসায় 1 রুম নিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা না। 1 রুম নিয়ে থাকলে 2জনের একটু বেশি গেল, দেখা গেছে 450-500 ইউরোর মধ্যে 2জনে সবাই হয়ে গেল। একটা রুম থাকলেন আর বাকি রুমগুলো শেয়ার করে থাকলেন, মানে এক ফ্ল্যাটে 2 ফ্যামিলি থাকলেন, এইভাবে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। এটা খুব ভালো একটা প্রসেস আমি মনে করি। আচ্ছা, গেল। আর আরেকটা যেটা, এই দেশে আসার পরে যদি বাচ্চা নিয়ে আসেন, অ্যাড্রেস বানাইবেন। আপনারা হাজব্যান্ড ওয়াইফ 2জনের অ্যাড্রেস বানাইছেন, বাড়ি এমপাদ্রামান্ত বলে, ঠিকানা বলে, বানানোর পরে আপনার বাচ্চা অটোমেটিক এমপাদ্রামান্ত পেয়ে যাবে, অটোমেটিক, কোনো সমস্যা নাই। আপনারা 2জনে এমপাদ্রামান্ত বানাইছেন, আপনার বাচ্চারা অটোমেটিক পেয়ে যাবে। সুতরাং এটা একটা সাপোর্ট। তারপরে তারা এই দেশে যখন এই দেশে বড় হবে, লেখাপড়া করবে, তারা তো এই দেশে কার্ড পেয়ে যাবে অটোমেটিকলি, পাসপোর্টও পেয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সময়ের পরে।
আর যদি এদেশে জন্মগ্রহণ করতো তাহলে তো ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, সাথে সাথে পেয়ে যেত। প্লাস আপনারা যদি বাবা মা লিগেল থাকলে সেটাও সেক্ষেত্রেও পেয়ে যেত, সেটাও একটা আইনে আছে। আচ্ছা গেল। আর আরেকটা জিনিস, একটা সবই তো সুবিধা বললাম, একটা অসুবিধা বলি। একটা অসুবিধা হচ্ছে যেমন এই দেশে যখন ফ্যামিলি নিয়ে আসবেন এই 2টা বছর একটু কষ্ট করা লাগে। 2টা বছর যেমন যদি অনেকে ওয়াইফ কাজ না করে, একজনের এই টাকা দিয়ে 2জন চলা লাগে, খাওয়া থাকা, এটা একটা মানে বার্ডেন হয়ে যায়। এটা অনেকেই 2টা বছর কষ্ট করা লাগে, প্লাস কষ্টের কাজ। কারণ যে পর্যন্ত কাজ না হবে কষ্টের কাজ করতে হবে, ফলের দোকান ওইটা সেইটা নানান কাজ করতে হবে, বাকি হকারি করলে হকারি করতে হবে। এই ধরনের একটা বিশাল একটা সমস্যা আমি মনে করি সাফার। তবে এটা সমস্যা না, সবাই এইভাবেই কার্ড বানাইছে, সবাই এইভাবে সেটেল হয়েছে। তো আপনারা আইসা যদি এই দেশে বলেন যে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, রাতারাতি সব কিছু করে নেবেন, তা সম্ভব না, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। তো ভিউয়ার্স, আমি টোটাল আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আপনাদেরকে বলবো যে আপনারা ফ্যামিলি সহ আসেন। যেমন অনেকে অ্যাপ্লাই করতেছে, অনেকে প্রসেস করতেছে, বাংলাদেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, অনেক পাকিস্তানি, অনেক ইন্ডিয়ান ভাইয়েরা কলকাতা থেকে এবং নানান দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতেছেন ফ্যামিলি নিয়ে। এবং আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন। এবং ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে যেমন ফ্যামিলির যদি পাসপোর্টটা বাড়ি থাকে, আপনাদেরও বাড়ি থাকে, আপনারা যদি অরিজিনাল ট্যুরিস্ট হয়ে থাকেন, আপনারা যদি অরিজিনাল পর্যটক হয়ে থাকেন, যদি ব্যাংকে ভালো একটা অ্যামাউন্ট থাকে, অবশ্যই ভিসা পাওয়ার হার অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং অনেকে যেমন স্টুডেন্ট ভিসায় আসেন, আপনার যে হাজব্যান্ড স্টুডেন্ট, তো ওয়াইফ আসতে পারে, কোনো সমস্যা না, ডিপেন্ডেবল আসতে পারে। তো সেটা একটা ভালো একটা সাপোর্ট, 2জনে কাজ করলেন, একজনে ফুল টাইম কাজ করলেন আর আরেকজনে হাফ টাইম, যেটা যারা স্টুডেন্ট আছে, এইভাবে ভালো সাপোর্ট পাবেন। তা আমি মনে করি ওভারঅল আপনারা খুব ভালো, যারা এই ফ্যামিলি সহ আসতে চান, খুব ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি। তো আপনারা আসবেন, সেটা করেন। আর ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও বলে দিচ্ছি, 00346021566333, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে আপনারা সরাসরি ফোন দিবেন না, ফি জমা দিয়ে তারপরে ফোন দিবেন, আর কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দিয়ে দিই। তো ভিউয়ার্স, সবাই কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, কোন সিটি থেকে দেখতেছেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা আর কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন। এবং সব ব্যাপারে কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা আসুন এই দেশে। একটা কথা অবশেষে বলবো, স্পেনে কিন্তু এই 70, পর্তুগালে বন্ধ হয়েছে, স্পেনে বন্ধ হবে কি না তার গ্যারান্টি নাই। তো সুতরাং যারা যেই দেশে আছেন, ইউরোপের অন্যান্য দেশে আছেন, আইসা দ্রুত করেন, আবার চলে যান, কোনো সমস্যা নাই। 2 বছর পরে আপনারা কার্ড পাবেন। যদি অ্যাড্রেস শুরু না করেন তাহলে শেষ হইব কেমনে? তো সুতরাং আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে বলবো, দ্রুত এই দেশে এসে অ্যাড্রেস খোলেন আর কার্ড নেন। কারণ এই সুযোগ সবসময় থাকে না, সুযোগে সদ্ব্যবহার করতে লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা জানেন যে ইউটিউব আমার মেন পেশা না, আমি কাজ করে খাই, তারপরে আমি ইউটিউবে ইনফরমেশন দিই, ভিডিও বানাই। আপনারা জানেন আমার ভিডিওতে কোনো এই এডিটিং নাই, গান বাজনা কিছু নাই, আমি ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।